অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মুক্তাগাছার ৫ নং বাসাটি ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দ। ময়মনসিংহের মুক্তাগাছার ৫ নং বাসাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল চন্দকে গলা টিপে হত্যা করে টাকা ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে মুক্তাগাছা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, পরে ডাকবাংলোর সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক, সাবেক প্রচার সম্পাদক, আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল হোসেন মণ্ডল, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ইসহাক আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মণ্ডল বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা এ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তারকৃত ২ জন সহ আরও যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে চাল বিক্রির ১১,৩৫,০০০ টাকা নিয়ে প্রাইভেট কার করে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা ফেরার পথে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মন্তলা ব্রিজ পার হতেই চালক গাড়িটি রহস্যজনকভাবে চালাতে থাকে। এক পর্যায়ে তার গাড়ির পেছনের সিটে পূর্বে থেকে লুকিয়ে থাকা ২ ছিনতাইকারী পেছন থেকে চেয়ারম্যানের গলা চিপে ধরে। তবে ঘটনায় চেয়ারম্যান আহত হলেও টাকা নিতে পারেনি। এক পর্যায়ে তার চিৎকারে রাস্তার চলমান অটোরিকশা চালক মোহাম্মদ লিয়াকত আলী ছিনতাইকারী আটক করে। এই ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন চেয়ারম্যান উজ্জ্বল। তিনি বলেন, ময়মনসিং হেজবুল্লাহ রুট আমার ব্যবসা আছে, প্রতিদিনের ন্যায় আমি কালকেও গেছি, যাই ওখানে ব্যবসায়ী কাজ সারিয়া 10টার দিকে রওনা দিছি। 10টার দিকে রওনা দিয়া আমি একাই গেছি। তা আমার গাড়ি হীরা মার্কেটের সামনে রাইকিয়া মার্কেটে গেছি, পরে বাইরে আবার গাড়ি দিয়ে আমি আসছি। তো এখানে আমি যেসব মন্তলা ব্রিজ পার হই, অতর্কিতভাবে পিছন থেকে আমার দূরের মধ্যে চাপ দিয়ে ধরছে। আমি গাড়ির মধ্যে লোক আসলো কইতে, গাড়ির মধ্যে তো কোনো লোক ছিল না, আমি আমার ড্রাইভার ছিলাম। পরে আমি বুঝতে পারলাম যে ড্রাইভারে চক্রান্ত করে আমার হত্যার উদ্দেশ্যে এই কাজ করছে। অনেকক্ষণ দস্তাদস্তি করছে। আমি মন্তলা থেকে শুরু করিয়া পাওয়ার হাউস পার হওয়া পর্যন্ত গাড়ির স্পিড কম, ড্রাইভারে বলতেছি গাড়ি থামাও, গাড়ি থামায় নাই। শেষ এক পর্যায়ে গাড়ি খেতো নামাই দিছে, গাড়ি উল্টিছে না, গাড়ি প্রায় 10 ফুট নিচে পড়ে গেছে, ওখানেও দস্তাদস্তি হয়েছে। এরপরে এক পর্যায়ে মানুষ জড়ে গেছে অনেক। পরে মানুষ আমি বলি যারা ডাকায় এরা আমারে মারার জন্য এখানে আসছিল, আপনারা ধরেন। পরে একজনকে ধরছে, আর একটা প্রাইভেট কার তারা নিয়ে আসছিল পলাই যাওয়ার জন্য, ওই প্রাইভেট কার সহ আর একজন আসামি প্লাস আমার ড্রাইভার সহ। আমার ড্রাইভার পরিকল্পিতভাবে, এখানে সব কিছু ড্রাইভার জানে, ড্রাইভারই এইসব করছে আমার ধারণা। না, এটা আমি চাচ্ছি আমার যে ড্রাইভার আছে একার পরিকল্পনা করে, এটা কালকের ঘটনা, আর আগের থেকে পরিকল্পনা করে এটা করছে, ফাঁক পায় না কালকে করছে। এটা তারে 2টা রিমান্ডে নিলেই তার মুক্তি শোনা যাবে আসলে কেরা কি। আমি আন্তাজি কার কথা বলবো, তারা আমার মারিয়া বলছিল, আমার ধরেন 1 মিনিট 1.5 মিনিট এরকম ছিল যে আমি এটা অজ্ঞান করে আছি। আমি বুঝতেছি যে আমি দুনিয়াত নাই, শ্বাসরুদ্ধ করে আছি আমি। আমার এমনকি এনো যদি তদন্তে বাইরে হবো, আমার ধারণা আমার যে মুখের মধ্যে দিয়েছিলাম যে কামড় দিয়ে ধরছিলাম, তার 2টা আঙ্গুল ছিল ওখানে। পুরাই আমার মনে আছে পরিস্থিতি। ওই তারা আমার পিছন থেকে আক্রমণ করছে, আমার গাড়ির ভিতরে উৎপেতে থেকে আসছিল। আগের থেকে পরিকল্পনা করে 2টা লোক গাড়ির ভিতরে বসাই রাখছিল, আমি জানি না বসাই মানে হয়তো সিটের তলে ছিল, দেখি না। রাত্র 10:30 বাজে, গাড়ির ভিতরে অন্ধকার, আমি সামনের সিটে বসি, পিছন থেকে আমার সামনে আক্রমণ করছে। পরে দস্তাদস্তি এক পর্যায়ে লোকজন আইসা পড়ছে, পরে তাদের গাড়ি ধরা হয়েছে, লোক ধরা হয়েছে, আমার ড্রাইভার সহ থানায় হ্যান্ড ওভার করা হয়েছে, পুলিশ যেয়ে উদ্ধার করছে থেকে। আমরা সাধারণ জনগণ হিসেবে এটা চাচ্ছি যে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি একজন সৎ ব্যক্তি, দানশীল ব্যক্তিত্ব, ওনার পরিচিতি মুক্তাগাছা থানা সহ আছে। অনেকে ওনার নিয়ে অনেক ধারণা করে উনি মুক্তাগাছায় নেতৃত্ব দিবেন উপজেলা পর্যায়ে, আবার অনেকে মনে করে মেয়র নির্বাচন করবেন। এটা নিয়ে আমার মনে হইতেছে যে ওনার পাশে দীর্ঘদিন ধরে এটা পরিকল্পনা করতেছে যাতে ওনারে মাইরা ফেললে এটা উনি যাতে রাজনীতিতে না আসতে পারে, সেই জন্যই ওনার উপরে হামলাটা করা হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন বলেন, জড়িত ড্রাইভার সহ 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছেন এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, 13/6/2024 তারিখ প্রতিদিনের ন্যায় আমি আমাদের যারা টহলে থাকেন তাদেরকে তদারকি করার জন্য বের হই। আমি তদারকি করার জন্য আমি ভাবকির মোড়ে অবস্থানকালে মোবাইলের মাধ্যমে আমি সংবাদ পাই যে আমাদের মুক্তাগাছা থানার 87 এলাকায় মেন রাস্তায়, অর্থাৎ
বিদ্যুৎ পাওয়ার নির্মাণাধীন পাওয়ার এখানে ছিনতাই সংগঠিত হচ্ছে। সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমার ওই সত্তাশিয়া বাজারে একটি টিম থাকে, তাদেরকে আমার ওয়াকিটকির মাধ্যমে তাকে সংবাদ পৌঁছাই, সে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। আর ইন ইভেন টাইম আমি এবং আমার আরেকটা টিম আছে কিলো 2, তাদেরকে সংবাদ পৌঁছাই, তারাও ওখানে মুভ করে, আমিও মুভ করি, যাই ওখানে স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের 2 জনকে আটক করি এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সেটাও আমরা তাদের সেখানে আমরা জব্দ করি। এবং একজন ছিনতাইকারীর হাতে যে আমাদের চেয়ারম্যান সাহেবের যে টাকাটা খোয়া গিয়েছিল সেই টাকার ব্যাগ উদ্ধার করে তাৎক্ষণিক সবার সম্মুখে টাকাটা আমরা গুনেছি, সেখানে 11,35,000 টাকা ছিল। এই টাকাটা আমরা উপস্থিত লোকজনের সামনে জব্দ করেছি এবং তাদের ব্যবহৃত ঘটনাস্থলে পড়ে থাকা 2টি ড্যাগার যেটা বলি আমরা, চাকু, ধারালো চাকু, হ্যাঁ অস্ত্র, সেটা আমরা উদ্ধার করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা তাদেরকে ওই জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি, 7 দিনের রিমান্ড সহ বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। রিমান্ড শুনানি এখনও আমরা ঈদের জন্য হয়তো ঈদের পরে শুনানি হবে। তো আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে যদি রিমান্ড বিজ্ঞ আদালত দেয়, আমরা জিজ্ঞাসাবাদ নিমিত্তে থানায় নিয়ে আসবো। হ্যাঁ, চেষ্টা অব্যাহত আছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।